উচ্চ মাধ্যমিকে রামগঞ্জ শ্যামাপ্রসাদ উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রথম নাজমা খাতুন। গর্বিত রামগঞ্জ শ্যামাপ্রসাদ উচ্চ বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষ সহ আইডিয়াল কোচিং সেন্টারের শিক্ষক শিক্ষিকারা। 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রামগঞ্জ শ্যামাপ্রসাদ উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করে তাক লাগিয়ে দিল রামগঞ্জ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কৃতিগঞ্জ গ্রামের নাজমা খাতুন। বর্তমানে রামগঞ্জ 31 নম্বর জাতীয় সড়কের পাশে থাকে। পরীক্ষার কিছুদিন আগে বাবার মৃত্যু হয়। তার প্রাপ্ত নম্বর 500-র মধ্যে 480। এই অসাধারণ সাফল্যে উচ্ছ্বসিত স্কুল কর্তৃপক্ষ সহ আইডিয়াল কোচিং সেন্টারের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে পরিবার ও স্থানীয় বাসিন্দারা। নাজমা খাতুন জানায়, নিয়মিত পড়াশোনা ও শিক্ষকদের সহায়তাই তার সফলতার মূল চাবিকাঠি। তিনি তার সাফল্যে রামগঞ্জ শ্যামাপ্রসাদ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ যথেষ্ট অবদান রয়েছে বলে জানান। উচ্চ মাধ্যমিকে ভালো ফল করাতে রামগঞ্জ এলাকার নাম উজ্জ্বল করছে বলে মনে করেন অনেকে। তবে আরও ভালো ফলাফল হতো। বাবার মৃত্যুতে মন ভেঙে যায় বলে জানিয়েছেন তারা। আমার নাম নাজমা খাতুন। আমার প্রাপ্ত নাম্বার হচ্ছে 480 এবং আমি রামগঞ্জ গার্লস স্কুলে পড়তাম। তো গার্লস স্কুলে কি এখন মেধা তালিকা দেওয়া হয়েছে বা কিছু বলা হয়েছে? হ্যাঁ, আমাকে হেড ম্যাম ফোন করেছিল। উনি বলেছেন আমি প্রথম স্থান অর্জন করেছি। আমার প্রাপ্ত নম্বর আমার প্রাপ্ত নাম্বার 480। কত পার্সেন্টেজ হয়েছে? 96%। এই যে ভালো একটা রেজাল্ট করতে হবে, সম্ভবত এর আগেও কিন্তু প্রথম স্থান অধিকার করেছিলেন, আর উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করলেন স্কুলের মধ্যে, কি বলবেন? হ্যাঁ, খুবই ভালো লাগছে। আর প্রথমত আমি ধন্যবাদ জানাতে চাই আমার বাবা মাকে, যেহেতু বাবা এখন নেই। কিছুদিন আগে আমার বাবা মারা গেছেন। সেটা কি এক্সামের আগে মারা গেছেন? হ্যাঁ, জানুয়ারি 11 তারিখে। তারপর আমার সকল শিক্ষিকা এবং আমার টিউশন টিচার জামাল স্যারকে অনেক ধন্যবাদ জানাতে চাই। ওই জামাল স্যারের কাছে কিছু করতেন? হ্যাঁ, আমি জামাল স্যার আইডিয়াল স্টাডি সেন্টারে পড়তাম। এত সুন্দর রেজাল্ট করছেন, খুব ভালো রেজাল্ট। কি বলবেন এলাকার ছাত্রছাত্রীরা যারা উচ্চ মাধ্যমিক সামনে বছর পরীক্ষা দিয়ে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? কোন সময়টা বেশি পড়াশোনা করতে? হ্যাঁ, সবাইকে বলবো যে কঠোর পরিশ্রম করে যাও, কারণ পরিশ্রম করলে ফল পাওয়া যাবে। এইটা না যে পরিশ্রম করবো না আর ফলের আশা করবো, এমন নয়। ডিসিপ্লিন থাকতে হবে এবং প্রতিদিন পড়তে হবে এবং পড়াশোনায় মনোযোগ দিতে হবে। কত ঘন্টা করে? আমি দিনে 4 ঘন্টা 5 ঘন্টা এরকমই পড়তাম। সব মিলিয়ে হ্যাঁ। বিশেষ করে স্কুলে মেধা তালিকায় যেটা দেখা যাচ্ছে, আপনাকে প্রথম দেখা যাচ্ছে। তো এই যে এত সুন্দর একটা রেজাল্টের মূল অবদানটুকু কাকে দিচ্ছেন আপনি? প্রথমত বাবা মা, কারণ বাবা মা ছাড়া আমি এটা কখনোই করতে পারতাম না। তারপরে আমার টিউশন টিচার জামাল স্যার, উনি আমাকে অনেকটা সাহায্য করেছেন, ভালোভাবে গাইড করেছেন। এবং যখন আমার বাবা মারা যায় তখন আমি মানসিকভাবে অনেকটা বিপর্যস্ত হয়ে পড়ি, তখন উনি আমাকে অনেকটা মোটিভেট করেছেন, ভালোভাবে গাইড করেছিলেন। উনি অনেকটা স্ট্রাগল করেছেন আমার পিছনে। মাধ্যমিক পরীক্ষা হওয়ার কতদিন আগে বাবা মারা যায়? আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার 50 দিন আগে আমার বাবা মারা যায়। 50 দিন আগে। বর্তমানে তো রেজাল্ট ভালো করছে, ফল ভালো আছে। আগামী দিনে কি হওয়ার স্বপ্ন আছে, কি নিয়ে পড়াশোনা করতে চান? আমি এখনো ভাবিনি, ভেবে দেখবো। তোমাদের বাড়িটা কোথায়? আমাদের বাড়ি হচ্ছে রামগঞ্জ আশা নার্সিং হোমের পাশে, এবং আমাদের পুরনো বাড়ি হচ্ছে বা গ্রামের বাড়ি হচ্ছে কীর্তিগঞ্জ। সবাই বড় বাড়ি বলে চিনি। বাবার নাম কি? বাবার নাম এমডি ইব্রাহিম। মার নাম? তানজিনা খাতুন। পরবর্তীকালে কি নিয়ে পড়া আছে এরকম ভাবা হয়েছে? না, আমি এখনো ভাবিনি, ভাববো। তোমার নাম কি? নাজমা খাতুন। প্রাপ্ত নম্বর কত ছিল? 480। কোনটা সাবজেক্টে কত পেয়েছে? আমি বাংলায় পেয়েছি 95, ইংলিশে 90, তারপরে ফিলোসফিতে 98, পলিটিক্যাল সায়েন্সে 98, হিস্ট্রিতে 99। টোটাল নাম্বার কত বলো? 480। কি মনে হয় যে নাম্বার আরো কি ভালো হয়? হ্যাঁ, আরো ভালো হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমার পরীক্ষার আগে আগে বাবা মারা যায়, তখন আমি অনেকটা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ি, অনেকটা ডিপ্রেশনে চলে যাই। তখন আমার ভালো করে তখন পড়াশোনায় মনোযোগ দিতে পারিনি, না হলে আরো ভালো হতো। আমার আশা ছিল যে রাজ্যের মধ্যে একটা স্থান অর্জন করব, কিন্তু হলো না। খুবই খুশি ছিল। আমার মেয়ে তো ভালো করে লেখাপড়া শিখাচ্ছি, এবার কি পাওয়া যায়, খুশি আমার খুবই। যেটা শোনা যাচ্ছে স্কুলের মধ্যে ফার্স্ট হয়েছে আবার সম্ভবত, তো এটাকে জানছিলেন যে এমন রেজাল্ট হবে? না, জানি না। তারপরে কি মনে হয় যে আপনার মেয়ে এত সুন্দর রেজাল্ট করতে, শুনলাম যেটা যে কিছুদিন আগে ওর বাবা মারা গেছে, মনে হয় যে থেকে আরো ভালো রেজাল্ট করতে? কি মনে হয়? আরো ভালো রেজাল্ট করলে হয়, এবার করবা পারলেনি। বাবা মারা যাবে।
হুম। আপনার কি মন খারাপ আছে বা না। তবুও দেখা যাচ্ছে যে হয়তো কিছুদিন আগে ওর বাবা মারা গেল, তার মধ্যেই আজকে তো ভালো রেজাল্ট, বাবা থাকলে হয়তো আরো খুশি হতেন। হ্যাঁ, আরো খুশি হলো। মেয়েকে পরবর্তীকালে অনেক আশা রয়েছে, অনেক কিছু স্বপ্ন রয়েছে, সেগুলো পূরণের কিভাবে ভাবছেন, সেগুলো পূরণ করবে? দেখা যাক কি বলবো। কি নাম? তঞ্জিনা বেগম। মেয়ের নাম কি আপনার? নাজমা খাতুন।